আজকের ভিডিওটা পুরোটাই র অ্যান্ড আনকাট দিব। তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছি। ছোট ভাই হাতে কদম ফুল নিয়ে ট্রেডিং করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম হিয়ার উইথ ইউ উইথ অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে, আমি এখন লালমাটিয়াতে আছি, লালমাটিয়ার আড়ংয়ের রোডে। এখান থেকে খিলগাঁও যাচ্ছি। তো লালমাটিয়া থেকে খিলগাঁও যেতে কতক্ষণ সময় লাগে এটার একটা ফুটেজ আমি নিতে চাইছিলাম। তো আজকে একটু সময় আছে হাতে, সেজন্য ভাবলাম যে এই ব্লগটা করা যায়। তো দেখতে থাকুন ব্লগটা। তো আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। আমার চ্যানেলে মোটো ব্লগ বা স্ট্রিট ফুডের রিভিউ, ছোট মিনি ব্লগ, এগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যান্ড বিগিনার্সদের জন্য যারা বাইক চালান বা মোটো ব্লগ পছন্দ করেন, তাদের জন্য বাইকিং অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও আমি আপলোড করব। তো প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ব্লগটা দেখতে থাকেন। আমি আজকের ভিডিওটা পুরোটাই র অ্যান্ড আনকাট দিব, যে অ্যাকচুয়ালি আমার লালমাটিয়া থেকে খিলগাঁওতে যেতে কতক্ষণ লাগে। তো পথে বিভিন্ন এলাকা, যেমন হচ্ছে হাতিঝিল, চন্দ্রিমা উদ্যান, এগুলার এরিয়াগুলা কারেন্ট অবস্থা কেমন এগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আমার বাইকের ঘুরতে এক্স্যাক্টলি 1টা 3 বাজে, দুপুর 1টা 3 বাজছে। রওনা হয়ে গেলাম খিলগাঁওয়ের উদ্দেশ্যে। হালকা ট্রাফিক আছে, তো দেখা যাক কতক্ষণ লাগে। আমার টার্গেট ছিল 40 মিনিটসের মধ্যে আমি পৌঁছায় যাব। এখন জানি না পারবো কিনা, কারণ অলমোস্ট লাঞ্চ আওয়ার হয়ে গেছে, এখন জ্যাম থাকার তেমন একটা কথা না। তো মাই টার্গেট ওয়াজ 40 মিনিটস ফর দ্যাট। তো লেটস গেট স্টার্টেড, দেখা যাক কি হয়। এই রাস্তাটা এত ভাঙা, উঁচা নিচার কারণে বিরক্তকর লাগে মাঝে মাঝে। আবার একটু টান দিলেই ভাঙা রাস্তা। এই ভিআইপি এই রোডগুলো যদি এই অবস্থা হয়, মুভ করতে কি পরিমাণে কষ্ট হয়। এই সেই ঐতিহাসিক গণভবন, অ্যান্ড এটা সেই জুলাই মাস, 1 বছর হয়ে গেল। গত বছর কত আপস অ্যান্ড ডাউন গিয়েছে আমাদের দেশের উপর দিয়ে। আশা করি রিফর্ম হওয়ার পর, নতুন গভর্নমেন্ট আসার পর আমরা ইনশাল্লাহ ভালো কিছু পাবো। যেহেতু আমি আনকাট ভিডিও পোস্ট করব এটা, তো এখানে একটু বাতাসের উইন্ড সাউন্ড পেতে পারেন, কারণ আমি এটাতে পুরোটাই র অ্যান্ড আনকাট ভিডিওটা ব্লগ হিসাবে দিতে যাচ্ছি। এই এরিয়াটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাইন।
আর আপনারা যারা, আমি বারবার বলি, যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। And I was not a blogger, and I didn't have any interest on this segment, but ভিডিও করতে আমার ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, তো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে ওয়াই নট ব্লগিং। তো সেই চিন্তা থেকে আমার ব্লগিংটা স্টার্ট করা। ইনফ্লিট মনে হচ্ছে। এই লাল কালার ইনফ্লিটটা কার কার পছন্দ? আমার কিন্তু লাল কালার ইনফ্লিটের মধ্যে লাল কালারটা তেমন একটা পছন্দ হয় না। রয়্যাল এনফিল্ডের মধ্যে হচ্ছে মেটাল গান যেই কালারটা, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন জ্যামে বসিয়া রয়েছি। জ্যামটা মনে হয় ছেড়ে দিয়েছে, থ্যাঙ্ক গড। দেখতে গিয়েছি আমাদের, তাহলে আমরা স্টার্ট করলাম এক্স্যাক্টলি দুপুর 1টায়। এখন বাজে 1:08, which is আমাদের only 8 minutes হয়েছে রওনা দিয়েছি। নট ব্যাড। 8 মিনিটে লালমাটিয়া থেকে র্যাঙ্কসের মোড় পর্যন্ত এসে পড়লাম। ট্রাফিক এই রোডে তো থাকবেই। আপনারা যারা এই রোডে সচরাচর চলাচল করেন, জ্যাম ছাড়া এই রোড লাস্ট কবে ক্রস করছেন একটু কমেন্ট বক্সে জানাই দেন। আজকে মনে হয় ভাগ্য ভালো, এখানেরও জ্যাম ছেড়ে দিচ্ছে। চল্লিশ মিনিটে কি আমি পারবো আসলেই খিলগাঁও যেতে? আমার ডেস্টিনেশন হচ্ছে খিলগাঁও পল্লিমা স্কুল পর্যন্ত। তো লালমাটিয়া আড়ং থেকে খিলগাঁও পল্লিমা স্কুল পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে এটা চেয়েছিলাম। সেই কারণেই ফুল আনকাট ভিডিওটা আমি আজকে পোস্ট করব। আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আপনাদের ভালোই রেসপন্স পেয়েছি, বিশেষ করে আজওয়া শরবত যেটা আমি খেতে গিয়েছিলাম, একটা ব্লগ করেছিলাম, ওই ব্লগটার ভালোই রেসপন্স পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পাচ্ছি, আমার ভিউ আসতেছে রিলসগুলোতে, আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ভালোই সাপোর্ট পাচ্ছি। শুধু একটু সাবস্ক্রাইব প্রয়োজন। বারবার কেন বলতেছি, আমার সাবস্ক্রিপশনটা না বাড়লে আমি অনেক কিছু আনলক করতে পারতেছি না। লাইক আজকে আমি যে ভিডিওটা, আনকাট ভিডিওটা দিতেছি, এটা তো আমি রেকর্ডেড ব্লগ দিলাম, রিয়েল ভিডিও পোস্ট করে দিব, বাট 50+ সাবস্ক্রিপশন থাকলে লাইভে যাওয়া যায়। তো আমি লাইভে গিয়ে আপনাদেরকে এটা দেখাইতে পারতাম, ফুল লাইভ দেখতে পারতাম। আচ্ছা, এই যে বামে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে, অনেকের কি এরকম হয় যে এই রোডে প্রচুর পরিমাণে ক্রাউড এন্ড জ্যাম আছে, আপনি বাম থেকে রাইড করতেছেন,
বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছেন। আমার হয়েছিল লাস্ট উইকে বৃষ্টির সময়, আমি এরকম ভাবে এই রোড থেকে যাচ্ছিলাম, অ্যান্ড এট দ্যাট টাইম এই প্রবলেমটা আমার ফেস করতে হয়। আমি হুট করে ভুলে উঠে গেছিলাম এলিভেটেডে। তারপর আমাকে ওখান থেকে বলল যে ভাই এইখানে আইসেন না, ব্যাক করেন। পরে আমি হচ্ছে ব্যাক করতে হয়েছে, বাট অল অফ দ্য ড্রাইভার্স ওয়ার সো নাইস অ্যান্ড পোলাইট অ্যাট দ্য টাইম। তারা আমাকে স্কোপ করে দিয়েছিল, আমি রং সাইড দিয়ে আসতে পেরেছি, কারণ ওখানে তো আমার আর কোনো ওয়ে নাই। একবার এলিভেটেডে উঠে গেলে, ভুল করে উঠে গেলে আপনার রং টার্ন নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আমরা এখন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছি। রওনা করলাম লালমাটিয়া থেকে 1টার সময়, লালমাটিয়া আড়ংয়ের গলির থেকে। এখন বাজে 1:12। আমরা 1:12-র সময় বিএমডব্লিউর সার্ভিস সেন্টারের সামনে এসে পড়ছি। এটা হচ্ছে তেজগাঁর মধ্যে পড়ছে। এখন আমরা হাতিঝিল হয়ে দেন খিলগাঁর দিকে মুভ করব। তো আমার টার্গেট ছিল 40 মিনিটের মতো, যে লালমাটিয়া থেকে খিলগাঁ যাওয়ার জন্য। বাট আমার মনে হয় 30 মিনিটসের মতো কমপ্লিট করা পসিবল কিনা, কারণ 13 মিনিটস অলরেডি গন। এখান থেকে 15 মিনিটসে আই উইল ট্রাই টু রিচ। রাস্তাটা ভাঙা না হইলে আমাদের কিন্তু বেশিক্ষণ লাগে না যাইতে। একটি ভাঙা রাস্তার কারণে গাড়িগুলার ড্রাইভ করতেও কষ্ট হয়, যে ওনার স্লো করতে হয়েছে। আমার বোনকে যখন আমি ড্রপ করতে আসি, আমার আজকে সকাল একটা দুর্ঘটনা হইতে গিয়েও বেঁচে গেছি। থ্যাঙ্কস টু আল্লাহ যে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ আমি হচ্ছে 3 রাস্তার মোড় থেকে বাইক চালাইতেছিলাম, আমি যাব হচ্ছে রাইট সাইডে। হুট করে অপোজিট থেকে অনেক জোরে একটা অটো রিক্সা এসে পড়ছিল। আর বোন ছিল দেখে আমি বাউলি মেরে বেরোতে পারি নাই। তো আমার সামনে এসে ও আমার ফ্রন্টের চাকার উপরে মেরে দিচ্ছে। তো আল্লাহর অশেষ রহমত যে আমি বাইকটা নিয়ে পড়ে যাইনি। তখন আমার বোন ছিল পিছনে, পড়ে গেলে দেখা গেছে আমার হাত পা কেটে যেত। অটোওয়ালাদের উপরে আমার একটাই ক্ষোভ যে ভাই তোমরা চালাইতেছো ঠিক আছে, একে তো ইলিগাল জিনিস, সেকেন্ডলি তোমরা একটু সাবধানে চালাও। পুরা জোরে রাইড করে এসে দরকার কি? এই রাস্তাটা হওয়ার কারণে আসলে অনেক উপকার হয়েছে আমাদের। হাতিঝিলের শেষ মাথায়, মানে কারওয়ান বাজারের মাথায় গিয়ে রওনা দিত, মানে ব্যাগ আসতে হয় না। ও ছোট ভাই হাতে কদম ফুল নিয়ে স্কেটিং করতেছে। তো গাইজ আমাদের কিন্তু 15 মিনিট হয়েছে। আমরা লালমাটিয়া থেকে রওনা করে আসলাম, মধুবাগে এসে বসছি অলরেডি। এখানের জ্যাম, এটাই হচ্ছে ফ্যাক্ট। লালমাটিয়া থেকে মধুবাগে আসছি 15 মিনিটসে, বাট মধুবাগ থেকে খিলগাঁ, যেটা কিনা 5 মিনিটসের একটা ডিস্টেন্স, যাইতে কতক্ষণ লাগে দেখি। কেউ যদি আপনাদের, যারা ভিডিওটা দেখতেছেন, এমন যদি কেউ থাকেন যে যার কোমরে প্রবলেম, যে বা কোমর অনেক
strong, but you have that confidence, but আপনি জাস্টিফাই করতে চান বা ভেরিফাই করতে চান যে আপনার কোমরটা আসলেই স্ট্রং কিনা, বা কেউ যদি থাকেন নোরা ফাতেহির মতো বেলি ডান্স শিখতে চান, আমি ফুললি রিকমেন্ড করব যে মধুবাগের এই রাস্তায় চলে আসবেন। আপনাদের বেলি ডান্স হয়ে যাবে, কোমরের স্ট্রেংথ চেক করা হয়ে যাবে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আপনারা যারা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম ফেস করেন, খাওয়ার পর একটু হেভি খাবার খাইছেন, পেটে গ্যাস জমছে বা খাবার হজম হচ্ছে না, প্লিজ এই রাস্তায় চলে আসেন। খুব ভালো ফিল পাইতে অটোরিকশায় ওঠেন, ওরা আপনার এই রাস্তা থেকে নিয়ে গেলে আপনার খাবারটা দ্রুত হজম হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আর গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না বা হজম শক্তি বাড়ানোর কোনো ট্যাবলেট খাইতে হবে না, আরামসে আপনার পেটের সব খাবার হজম হয়ে যাবে। আবার বেশি ভাই চলেন না, পরে আমারে গালাগালি করবেন, পেট পরে ওয়াশরুম চাপ দিলে পরে আবার বলবেন যে আমার কথা শুনে আসছিলেন ট্রাই করতে, এরপরে আপনার মিডল অফ দ্য রোডে আপনার ওয়াশরুম চাপ দিছে, তাহলে কিন্তু ভাই কর্তৃপক্ষ দায়ী নয়। ও মা, খাগড়াছড়িতেও যাইতে চাইলে যদি বাইকের এক্সপিরিয়েন্স তেমন একটা না থাকে, এখানে প্রতিদিন এক সপ্তাহ ওয়ার্ম আপ করবেন বাইকটা নিয়ে আসা, তাহলে আপনি খাগড়াছড়ির রাস্তার শহরটাতে ঢোকার পরে, খাগড়াছড়িতে ঢোকার পরে যেই একটু ভাঙাচোরা আছে ওইটার মধ্যে চালানোর এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমরা এখন আছি মধুবাগে, অ্যান্ড আমাদের 1:19 বাজে। তো লালমাটিয়া থেকে 19 মিনিট লাগলো এখানে আসতে। আবারও জ্যামে পড়লাম। এখন আছি আমরা বেটার লাইফ হসপিটালের অপোজিটে, সামনে বেটার লাইফ হসপিটাল, জাস্ট ইউটার্নটা নিব আর বেটার লাইফে সামনে যে হ্যাঁ রে পিছন থেকে এই বাসটা এমন ভাবে চাপ দিতেছে, ওর মনে হয় পটে চাপছে। ভাইটা খুব ভালো কাজ করতেছে, মুরব্বী চাচাকে রাস্তাটা পার করে দিয়ে। এরকম কেউ থাকলে, এই যে ভাই এমনি কেন রাস্তা পার হইতে হবে, ফোনে কথা বলতেছেন, আগে সাইডে দাঁড়ায় কথা কন। বাইকের সামনে আইসা ডিপ ডাব রাস্তা পার হয়ে যেতে হবে কেন ভাই? নিজে তো মরবেনি, আর একজনকে নিয়ে মারা যাবেন, পরে দিবেন হচ্ছে বাইকালা মাইরা দিচ্ছে, বাইকালারা খারাপ। সব বাইকালারা তো আর খারাপ না ভাই। এখন এমনি জ্যামের মতো মাথা কন্ডিশন ভালো থাকে না, প্যারা খাইতে হয়, কখন অটোরিক্সা এসে পড়লো, কখন একটা গাড়ি এসে পড়লো, এর মধ্যে যদি আপনারা রাস্তা এমনি পার হন ভাই, দুর্ঘটনা তো ঘটবেই। এনিওয়েজ গাইজ, আমরা চৌধুরীপাড়ায় চলে আসছি, খিলগাঁও চৌধুরীপাড়াতে। এখন আমাদের ঘড়িতে এখন বাজে 1:21, অর্থাৎ আমাদের
লালমাটিয়া থেকে আড়ং রোডটা থেকে রওনা দিয়ে 21 মিনিট হয়েছে। আমার টার্গেট ছিল 40 মিনিটসে পৌঁছানো। তো এখন 21 minutes gone. We have still 19 minutes on hand. But এখান থেকে তো আর 19 মিনিট লাগবে না। I guess I can finish the ride within 30 minutes. ছোট বাচ্চাদেরকে দেখলে নিজের স্কুল জীবনের কথা মনে পড়া যায়। আমি আর আমার ছোট ভাই এইভাবে একসাথে স্কুলে যাইতাম। নিজের শরীরের থেকে ব্যাগ বড় ছিল, এই যে এই বাবুটার মতো। ছোট্ট বাবুরা স্কুলে যায়, বুইড়া বাবুরা প্রেম করতে যায়। আমরা এখন আছি খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদের গলিতে। গাইস, লালমাটিয়া থেকে আমি খিলগাঁওতে আসলাম 23 মিনিটের মতো। আরো আগে চলে আসতাম যদি রাস্তাটা ভাঙা না থাকতো, তাহলে রিল্যাক্সে আসতে পারতাম। তো আপনারা যারা ব্লগটা দেখতেছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর এরকম আনকাট ভিডিও চাইলে বললেন, এরকম আরো ভিডিও দেওয়ার ট্রাই করব। আসলে আমার সময় হয়ে উঠতেছে না, সরি, যে আমি একটু ব্লগ করতে কয়েকটা প্লেসে যাব। আপনাদের জন্য চাইছিলাম জিন্দা পার্কে, অনেক বছর যাওয়া হয় না, কাঞ্চন ব্রিজের ওখানে, তো ওখানে যাব। তো ইনশাল্লাহ নেক্সট মান্থের মধ্যে হয়তো ট্রাই করে যাওয়ার। আমরা চলে এসেছি আপনার সামনে। তো আমাদের রাইডটা আই গেস শেষ করা যায় এখন। তো আমরা কতক্ষণ লাগলো, 24 বাজে, 1:24। আমরা স্টার্ট করছিলাম 1টার সময়। তো ভিডিওটা যাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। আমার ব্লগটা বেশি লেন্থ করব না, ভেবেছিলাম যে 40 মিনিট আনকাট ভিডিও দিব, আপনারা হয়তো বা বোরিং হবেন। তো সরি ভাই, এতক্ষণ বোরিং একটা ভিডিও দেখার জন্য আর আমার বকবকানি শোনার জন্য। মোটো ব্লগের এই একটাই মজা যে নিজের ফেসের সামনে ক্যামেরা না ধরে রাস্তার সামনে ক্যামেরা ধরে পিছন থেকে কথা বলা যায়। পড়ে গেল। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো টপিকে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।